Welcome to Grammar Masterclass 3 with Grammar Girl Rabia, Rabia. Rabia is a student from Dhaka University. and which department? ISOL, English language. ISOL. Okay, that's great. And I'm a student of TESOL and you're from ESOL. That's great. English as? English for speakers of other languages. English for speakers of? Other languages. And TESOL, do you know the elaboration? Yes, teaching English to the speakers of yes, other languages. তুমি খুবই ভালো একটা ডিসিপ্লিনে পড়ছো। আমরা আজকে গ্রামার মাস্টার ক্লাস 3 তে আছি। 1 এ ছিল আর্টিকেল নিয়ে ARN এর উচ্চারণ কি আর্টিকেল হিসেবে, 2 তে ছিল ARN কোথায় ইউজ করব, 3 যেটা এটা অবশ্যই ডেফিনেট আর্টিকেল দিতে চলে যাব আমরা। সবার আগে আর্টিকেল দি এর রুলস বা কোথায় কোথায় বসবে এগুলো শেখার আগে এটার উচ্চারণ শিখে নেওয়া দরকার রয়েছে। সো উই আর গোইং টু learn the article the. Okay, now this the is really a culprit. It acts differently in different places when you pronounce it. Now it has got two pronunciations. One, this way, phonemically we can say the. In fact 3. এটাকে আমরা বলি লং ভাওয়াল অথবা স্ট্রং ফর্ম। দিয়ের স্ট্রং ফর্ম, এটার নামটা কি বলো তো ভাইয়া? Strong form. স্ট্রং ফর্ম। একটা ওয়ার্ডের দুটা ফর্ম থাকে, একটা হচ্ছে স্ট্রং ফর্ম আর একটা হচ্ছে উইক ফর্ম। তাহলে এটার স্ট্রং ফর্মের উচ্চারণ হচ্ছে দি। দিটা আমরা দীর্ঘ ইকার দিয়ে লিখব দি। এরপরে উইক ফর্ম আছে দুটা, এই দিয়ের উইক ফর্ম দুটা। তাহলে আরেকটা হচ্ছে দে, এটা হচ্ছে হ্রস্ব ইকার দিয়ে, আরেকটা হচ্ছে দ্য, এটা শোয়া সাউন্ড দিয়ে, এটা হচ্ছে দ্য, মানে পুসকে একটা আকার দিলাম দ্য, ঠিক আছে? এই দুইটা হচ্ছে উইক ফর্ম, এই যে এই দুইটা উইক ফর্মস। নাও আমাদের জানতে হবে এই দিয়ের উচ্চারণ কখন কোনটা করতে হয়। এখন এই দুইটা যদিও উইক ফর্ম, এই দুইটা এখন কোনটা কোন জায়গায় ইউজ করব, যে আমি যদি অনেক দ্রুত উচ্চারণ করি তখন এইটা ইউজ করব, আর একটু দ্রুত বাট একটু কম তখন এটা ইউজ করব। আর দি আর দা কোথায় ইউজ করব এটার আবার একটা ফিক্সড রুল রয়েছে, ঠিক আছে? তো আমরা এটা যাই। আমরা অনেক সময় একটা ফাজলামো একটা রুল আছে সেটা আগে দেখাই। এটা আমরা বলি দাদি বানান কি? দয়াকার, দয় দীর্ঘ ইকার, হ্যাঁ তাই না? হ্যাঁ, ঠিক আছে। দাদির সিভি, মানে সিভি হচ্ছে উনি চাকরি করবে এই জন্য সিভি কারিকুলাম ভিটায়, এটা দাদির সিভি বলি আমরা, হ্যাঁ? দাদি সিভি, অর্থাৎ দা উচ্চারণ হবে যদি কনসোনেন্ট পরেরটা থাকে, আর দি উচ্চারণ হবে যদি ভাওয়াল পরেরটা থাকে। যেমন দ্য ম্যান, সো ম্যান এটা কনসোনেন্ট ম ম, সো উচ্চারণ হবে দ্য ম্যান। ওকে, আবার ধরো APPLE is a vowel sound, it's a vowel sound, তাই না? জি। সো এটা দীর্ঘইকার দিয়ে দিই, the apple, right? Yes. সো vowel সাউন্ডের আগে দি, কনসোনেন্ট সাউন্ডের আগে দা, এই জন্য দা কনসোনেন্ট দি ভাওয়াল, সো দাদির সিভি। মানে এটা হলো সংক্ষেপে মনে রাখার জন্য, বাট মনে রাখতে হবে ওটাই। এখন তোমাকে আমি যদি বলি আরেকটা উদাহরণ দিই, GIRL গার্ল, এখন এর আগে আমি দি আর্টিকেলটা বসাচ্ছি, এখন এটা উচ্চারণ কি দি গার্ল ও দ্য গার্ল? জি এর সাউন্ডটা হচ্ছে গ, তাই না? জি এর সাউন্ডটা কি এখানে? গ ইজ এ কনসোনেন্ট সাউন্ড, এটা একটা কনসোনেন্ট সাউন্ড না? সুতরাং উচ্চারণ হবে দ্য গার্ল, রাইট? কিন্তু তোমার আন্টি আছে না, আন্টি, আন্টি একটু ইনফর্মাল ওয়ার্ড, আন্ট হচ্ছে ফর্মাল ওয়ার্ড। এখন যদি আমি এখানে আর্টিকেল দিটা বসাই তাহলে এটা কি ভাওয়াল সাউন্ড না? আন্টি, সো উচ্চারণ হবে দি আন্টি, রাইট? USA, ওকে, অথবা দি US অথরিটি, ধরো এরপরে দিলাম AUTHORITY, দি US অথরিটি। এখন এখানে উচ্চারণটা কি
দি ইউএস না দ্য ইউএস? আমরা তো শিখেছি দি ইউএস। নো, দি ইউএস হবে না, কারণ হচ্ছে ইউ ইউ উচ্চারণ করতে ইয়া উ, এই যে ইউ অ্যান্ড দেন এস, সো ইয়া একটা কনসোনেন্ট সাউন্ড, সুতরাং উচ্চারণের হবে দ্য ইউএস। দ্য ইউএস অথরিটি, ওকে। ওকে, কনসোনেন্ট সাউন্ড হলে দ্য উচ্চারণ হবে, ভাওয়াল সাউন্ড হলে। বাট আমি যদি বলি ইউ, ইউরোপিয়ান, এখন এটা এটা কি উচ্চারণ হবে, দি অর দা? ইউ ইউ উচ্চারণ করতে হলো এটাই লাগছে আমার, সুতরাং এখানেও কিন্তু Vowel ই থাকলেও অক্ষরটা consonant, ভাওয়াল কিন্তু consonant. সাউন্ডটা কনসোনেন্ট, সো দ্য ইউ অথরিটি। দ্য ইউ অথরিটি, জি। কিন্তু আমি যদি বলি ইস্টার্ন জোন, EASTERN, ইস্টার্ন জোন, এখন এর আগে ধরো দি বসাবো, এখন ইস্টার্ন এটা ই একটা ভাওয়াল সাউন্ড, একটা ভাওয়াল সাউন্ড, সুতরাং এটা উচ্চারণ হবে দি ইস্টার্ন জোন, ইয়েস, রাইট? ইয়েস। তাহলে রুলটা কি হলো? বিফোর ভাওয়াল সাউন্ড হ্যাঁ, ভাওয়াল সাউন্ড উচ্চারণ হবে দি, ডি, কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ হবে দা। দা, ঠিক আছে? ইয়েস, এই হচ্ছে দি এর উচ্চারণ আর্টিকেল হিসেবে। মজা না? ইয়েস, ভেরি ইন্টারেস্টিং। আমরা এরপরে যখন দি আর্টিকেলটি কোথায় কোথায় ইউজ করতে হয় এটার মধ্যে অনেক আরো মজা রয়েছে, যেমন দুটা দি পাশাপাশি বসাতে হবে, এরকম কোনো সেন্টেন্স আপনারা জানেন কিনা? জানলে কমেন্টের ঘরে লেখেন। দুটা দি সেন্টেন্সের মধ্যে পাশাপাশি থাকবে, একই সেন্টেন্সের মধ্যে না, তারা পাশাপাশি থাকবে, এরকম ওকে, এরকম সেন্টেন্স জানলে কমেন্টের ঘরে লেখেন। এবং নেক্সট ভিডিও গ্রামার মাস্টার ক্লাস 4 এর জন্য অপেক্ষা করেন, এবং ক্যাপশনে সবগুলো মাস্টার ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে। বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থীর এই গ্রামার লেসন জানা দরকার, টিচারদের জানা দরকার, জব সিকার্সদের জানা দরকার, আর যদি ইংলিশ ট্রেনার হতে চান, ফরজ আপনার জন্য। সো I think you are enjoying the grammar master classes up to Bangladesh. And Miss Rabia with me, she's from Dhaka University. And next class অন্য কোনো একজন স্টুডেন্টকে সাথে নিয়ে আরেকটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। Till then, Allah Hafiz. Thank you for watching. Allah Hafiz. Bye bye. Take care.